আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে খরশোলা মাছ ভুনা। এটি খেতে অনেক মজাদার এবং রান্নাটাও খুব সহজেই করা যায়। এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে 1 কাপ পেঁয়াজ কুচি নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে আসবে তখন এতে 2 চামচ পেঁয়াজ বাটা, 3 থেকে 4 কোয়া রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ জিরা বাটা দিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিব। তারপর এতে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিব। এখানে মরিচের পরিমাণ আপনারা কম বা বেশি দিতে পারেন। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাগুলো থেকে তেলটা যখন আলাদা হয়ে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। এখানে মাছগুলোকে আমি আগে থেকে 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর এতে কেটে টুকরো করে রাখা দুটো মাঝারি আকারের টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর সময় মাছগুলোকে আলতো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই কষিয়ে নেওয়ার উপরই তরকারির স্বাদটা নির্ভর করে। এখানে যে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তার তরকারির স্বাদটা তত ভালো আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে আপনারা নদীর ফ্রেশ মাছটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খরশোলা মাছের আসল টেস্টটা পাবেন। ঝোলটা যখন কমে আসবে তখন নামিয়ে রাখবো। এখানে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছামতো কম বা বেশি রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।